এই পৃথিবীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যতগুলো দায়িত্ব এবং কর্তব্য পালন করেছেন তার মধ্যে অন্যতম চারটি মৌলিক কাজ তারা করেছেন। দুনিয়াবী জীবনে তাদেরকে মোট চারটি কাজ করতে হয়েছে। কয়টি কাজ বলেন? চারটি মৌলিক কাজ করতে হয়েছে। আমার আলোচনা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার সাথে জবাব দিবেন। আমি অতি অল্প সময়ের মধ্যে কিছু জিস্ট আলোচনা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। তো এই চারটি বিষয়ের উপরে আল্লাহ নবী এবং সকল নবীরাই মোটামুটি এই দায়িত্বগুলি তাদের উপরে অর্পিত হয়েছিল। আমাদের নবী যখন মক্কাতে তিনি অবস্থান করতেছিলেন, 40 বছর বয়সে যখন তার উপরে হেদায়েত আসলো, অর্থাৎ ওহির যখন ঘোষণা আসলো, তখন থেকে তিনি দ্বীন ইসলামের দাওয়াতের কাজ করেছেন। অর্থাৎ আল্লাহ পাকের যেটা হুকুম, নিষেধ, আদেশ সব কিছুই তিনি মানুষের সামনে তিনি ঘোষণা করতে লাগলেন। এটা হচ্ছে তাবলীগের কাজ। কিসের কাজ বলেন? আমি সংক্ষেপে বলি, চারটি কাজ তারা করেছেন। মোটা দাগে বলতেছি, একটা হচ্ছে আদ-দাওয়া ও তাবলীগ, 2 নম্বরে আল বায়াত। কি কাজ বলেন? আল বায়াত অর্থাৎ মানুষকে সংঘবদ্ধ করা, মানুষকে একটা দলের মধ্যে নেওয়া আসা এবং একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে মানুষগুলোকে একত্রিত করা। এটা সাবেত হয়েছে বায়াতে রেদওয়ান থেকে। কোথা থেকে? বায়াতে রেদওয়ান। আর দাওয়াত এবং তাবলীগ রসুল করেছিলেন মক্কার জীবনে যে 10 বছর ছিলেন, এখানে শুধু তাবলীগের কাজ করেছেন। অর্থাৎ মানুষকে আল্লাহর প্রতি ঈমান, তার একত্ববাদের ঘোষণা, এইগুলো নিয়েই রসুল 10টি বছর কাজ করেছিলেন। আর মদিনাতে যায় আর 2টা কাজ তিনি করেছিলেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে আসিয়াসা মানে রাজনীতি করেছিলেন। তাহলে কোরআনের মধ্যে রাজনীতির আলোচনাও রয়েছে এবং আল্লাহর নবী স্বয়ং তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার রাজনীতি মানে আমাদের মতো আমাদের দেশের যে নোংরা রাজনীতি, এই রাজনীতি আর রসুলের রাজনীতি কিন্তু এক জিনিস নয়। কতটা ক্লিয়ার? রাজনীতি অর্থাৎ নীতির মধ্যে যেটা বড় নীতি সেটাকে বলা হয় কি? রাজনীতি। যেরকম হাঁসের মধ্যে সবচেয়ে বড় হাঁসটাকে কি বলা হয়? রাজাহাঁস। রাস্তার মধ্যে যেটা বড় রাস্তা সেটাকে কি বলা হয়? রাজপথ। তাহলে নীতির মধ্যে যেটা বড় নীতি সেটাকে কি বলা হয়? রাজনীতি। তাহলে এই রাজনীতির আলোচনাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত জায়গায় এসেছে আপনাদের সামনে আমি দলিল সহ আপনাদের সামনে উপস্থাপন করব। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা এসেছে কতবার? 82 বার। রোজার কথা এসেছে 1 বার। হজের কথা এসেছে 1 বার। তাহলে কত হলো? 84। আর যাকাতের কথা এসেছে 83 বার। তাহলে মোট নামাজ, রোজা, হজ মিলে এসেছে 84 বার, আর যাকাতের কথা এসেছে 83 বার। এই 83 আর 84 মিলে কত হলো? 167। এই 167 আয়াতের মধ্যে আল্লাহ পাক নামাজ, রোজা এবং হজ, যাকাতের এই 4টি বিধানের তিনি নির্দেশ দিয়েছে। আর পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে মোট 903টি আয়াতে আল্লাহ পাক সরাসরি রাজনীতির কথা উল্লেখ করেছেন। তারপরেও যদি আপনি বলেন যে কোরআনের মধ্যে রাজনীতি নেই, তাহলে বুঝতে হবে যে আপনি রাজনীতিও বোঝেননি, আপনি কোরআনও বোঝেননি। আল্লাহ রসুল মোট 4টি কাজ করেছিলেন তার জীবিত অবস্থায়, তার 63 বছর জিন্দেগানিতে। প্রথম কাজ করেছিলেন তিনি দাওয়াত এবং তাবলীগ। এই দাওয়াত এবং তাবলীগ স্থান, কাল, পাত্র ভেদে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে স্থান, কাল, পাত্র ভেদে। যেরকম তাবলীগ জামাতের ভাইয়েরা তারাও দিনের দাওয়াত দেন, তাদের সিস্টেমটাও দিনের তাবলীগের মধ্যে পড়ে। আবার যে সমস্ত ওয়াজ মাহফিলে আলেম ওলামাগণ ওয়াজ ফরমান, এটাও হচ্ছে তাবলীগের কাজ। তো আল্লাহ রসুল এই তাবলীগের কাজটা করেছিলেন মক্কাতে দীর্ঘ 10 বছর। কয় বছর? এই 10 বছর বয়সে সময়ে আল্লাহ নবী এই কাজগুলো করেছেন। কিন্তু এই 10 বছর কাজের মধ্যে আল্লাহ রসুল
চুরি বন্ধ করতে পারেন নাই, জেনা বন্ধ করতে পারেন নাই এবং দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। তাহলে আল্লাহ রসুল বরং নির্যাতিত হয়েছিলেন। মানুষকে দিনের তাবলীগের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে বরং তিনি আরো মানুষের নির্যাতনের শিকার হয়েছিলেন। আর আপনি যদি মনে করেন যে রসুল যদি শুধু এই তাবলীগের কথাই বলতেন, অর্থাৎ তিনি যদি হেরা গুহায় যায় শুধুমাত্র আল্লাহ পাকের জিকির আজকারি করতেন, তাহলে কাফেরদের সাথে রসুলের কি কোনো বিরোধের কোনো কারণ থাকতো না। মুসা আলাইহিস সালাম যদি সিনাই উপত্যকায় যায় যদি শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলতেন আর সেখান থেকে কিছু ওহী নিয়ে এসে যদি তার উম্মতদেরকে শোনাতেন, তাহলে কি মুসা নবী আর ফেরাউনের মধ্যে কি কোনো বিরোধ বাঁধত না। বিরোধটা কখন বাঁধলো? যখন ফেরাউন কিছু দুনিয়ার জমিনে কিছু নিজের আইন দ্বারা মানুষের অনিষ্ট করতে লাগলো, নিজের আইন দ্বারা মানুষের উপরে জুলুম করতে লাগলো, নির্যাতন করতে লাগলো, তখনই আল্লাহ পাক ফেরাউনের সে যে একটা খোদাদ্রোহী এই জিনিসটা মুসা নবীকে জানাই দিলেন এবং মুসা নবীকে তার উপরে দায়িত্ব পড়ে গেল, যেহেতু ফেরাউনও খোদাদ্রোহী, সুতরাং সাধারণ মানুষের কাছে যায় যেরকম ইসলাম প্রচার করতে হবে, তার কাছে যায়ও করতে হবে। আল্লাহ রসুল কি শুধুমাত্র মক্কার গরিব মানুষ বা সাধারণ মানুষের কাছে দিনের দাওয়াত দিয়েছিলেন, না উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় আবু জেহেল, আবু লাহাব তাদের কাছেও দাওয়াত নিয়ে গিয়েছিলেন? বলেন, সবার কাছেই নিয়ে গিয়েছিলেন। এমনকি সেই আবিসানিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছেও তিনি দিনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। বাদশাহ হেরাক্লিয়াস, রোম সম্রাট, তার কাছেও ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছিল। তাহলে ইসলামের দাওয়াতটা শুধুমাত্র গরিব মানুষ, সাধারণ মানুষের মধ্যেই দাওয়াত দেওয়া, এইটা প্রকৃত দাওয়াতের কাজ নয়। বরং আমরা যেরকম দাওয়াত সাধারণ মানুষকেও দেব, পাশাপাশি যিনি সরকার প্রধান থাকবে, সরকারের এমপি, মন্ত্রী, তাদেরকেও আমাদের দিনের কথা, কোরআনের কথা বলতে হবে। এটাই হচ্ছে পরিপূর্ণ তাবলীগের কাজ। তাহলে রসুলের 4টি কাজের মধ্যে একটি কাজের বিষয় জানলাম, সেটা হচ্ছে দাওয়াত ও তাবলীগ। 2 নম্বরে রসুল কাজ করেছিলেন, সেটা হচ্ছে বায়াতে রিদওয়ান, মানে মানুষকে সংঘবদ্ধ করা, মানুষকে দলভুক্ত করা, অর্থাৎ ইসলামের পক্ষে মানুষকে সেন্ট্রালাইজ করা, মানুষকে কিভাবে দলে ভিড়াবেন, এই কাজটি রসুল মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের কাছে শপথ বাক্য নিয়েছেন। শপথ বাক্য যে আমরা ইসলামের পক্ষে এক থাকব, প্রয়োজনে জিহাদে যাব, কাফের বেদিনদের সাথে যুদ্ধ করব, কিন্তু কখনো যুদ্ধ থেকে পলায়ন করব না, এই কাজগুলিও রসুল করেছিলেন। মানুষকে একতাবদ্ধ করা, দলে নিযুক্ত করা, দলের মধ্যে সন্নিবেশ করা এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া, এই কাজগুলো রসুল করেছিলেন। তারপরে তিনি মদিনাতে যায় আরেকটি কাজ করলেন, সেটা হচ্ছে রাজনীতি করলেন। সেই রাজনীতিরা কার সাথে? ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, মদিনার বিভিন্ন গোত্রদের সাথে তিনি সন্ধি করেছিলেন কিনা বলেন? তাহলে সন্ধি কখন হয়? দুটো পক্ষের মধ্যেই তো হয়। তাহলে এক পক্ষের নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং রসুল, আর আরেক পক্ষের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সমাজপতিরা, গোত্র প্রধানরা, মক্কার কাফেররা। তাহলে তাদের সাথে কখনো তিনি সন্ধি করেছিলেন, চুক্তি করেছিলেন, আবার সেই সন্ধি চুক্তি যখন তারা আবার লঙ্ঘন করে মুসলমানদের উপরে তারা হামলা করার চেষ্টা করেছিল, তখনই রসুল আবার তাদের উপরে পাল্টা জিহাদের ডাক দিয়েছিলেন। তাহলে রাজনীতিটাও ইসলামের কি একটা অংশ। পবিত্র কোরআনুল কারীমের 903টা আয়াতের মধ্যে এই আলোচনাগুলো স্থান পেয়েছে।